ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। রুই মাছ তো বাড়িতে আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন। এইভাবে একবার রুই মাছের স্পেশাল কারি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার তাতে নুন হলুদ মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে এবার 5 মিনিটের জন্য রেখে দেবো। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, একটা ফ্রাই প্যান তাতে বসিয়ে দিচ্ছি। মাছ হয়ে গেল, তাতে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলো সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেল, এবার আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলি মাছ ভেজে নিয়েছি। রুই মাছের স্পেশাল কারি বানানোর জন্য আমি একটা বাড়িতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, কিছুটা রসুন বাটা দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেল, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেল, এবার তাতে আমি ফোড়নে কালি জিরে দিয়ে দিচ্ছি, কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার তাতে আমি বাটিতে মিশানো মশলাগুলি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। মাছের স্পেশাল কারিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু পোস্ত, শস্য, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এবার আমি তাতে পেস্ট করে রাখা শস্য, পোস্ত, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। স্পেশাল কারিতে দেওয়ার জন্য এখানে আমি টক দইটা ফেটিয়ে নিয়ে নিয়েছি। এটা প্রায় কষানো হয়েছে, এবার তাতে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, টক দই দিলে কিন্তু গ্যাসের ফ্লেমটা ছোট করে দেবেন। এবার ভালোভাবে কষানো হয়ে গেল, আমি জল দিয়ে দিচ্ছি। ফুটে আসার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুট এসেছে। এবার তাতে আমি ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দেব। রুই মাছের স্পেশাল কারিটা কি সুন্দর কালার হয়েছে। একটা পাত্রে নামিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এইভাবে রুই মাছের স্পেশাল কারি তৈরি করে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।